আমরা ওয়ার্ডপ্রেসের আজকে সর্বশেষ ক্লাস করতে যাচ্ছি। আজকে আমরা আহ, আবারও নতুন একটা থিম নিয়ে, সেই থিমের মধ্যে ই কমার্সের একটা থিম, যেটা ও কমার্স প্লাগইনস এবং এলিমেন্টের দিয়ে আমরা এডিট করব। সেই আম, আমরা ওয়ার্ডপ্রেসে একটা ই কমার্সের ডেমো থিম নিয়ে, সেই ডেমো থিমের আমরা প্রোডাক্ট লিস্টিং পর্যন্ত আজকে দেখে শেষ করব। আজকে আমাদের ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ক্লাস। তাহলে আমরা চলে যাই। এটা আমাদের ওয়েবসাইট। আমরা একটা সাব ডোমেন নিয়ে কাজ করছিলাম, sikandar.solutionhomecenter.com। এখানে /wp-admin লিখলাম, লিখে এন্টার করলাম। এই হচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইডার নেম চিপের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের থেকে আমরা হোস্টিংয়ে চলে গেলাম। হোস্টিং লিস্টের মধ্যে আমার solutionhomecenter.com এর আমি সি প্যানেলে যাচ্ছি। গো টু সি প্যানেল। সি প্যানেল থেকে আমি সফটওয়্যার ক্লাস অ্যাপ্লিকেশন ইনস্টলার বা এখানে ওয়ার্ডপ্রেস টুল কিট, এইখানে গেলেও আমার হবে। তারপরে আমি সবসময় এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, সফটওয়্যার ক্লাস অ্যাপ্লিকেশন ইনস্টলার। এইখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি। কিন্তু আমরা যদি ওয়েবসাইট বিল্ডার মানে নেম চিপের সহায়তা নিতে চাই, তাহলে ওই নেম চিপ ওয়েবসাইট বিল্ডার নিলেও আমাদের কাজ হবে। আচ্ছা স্যার। তাহলে আমরা ইনস্টলেশনের মধ্যে এর আগের দিনও দেখানো হয়েছিল। আজকে এই সাবডোমেনটা আমরা, মানে এখানে যে ওয়ার্ডপ্রেসটা আছে সেটা ডিলিট করে দিচ্ছি। জি স্যার। ডিলিট করে দিচ্ছি, রিমুভ ইনস্টলেশন। এখানে আমাকে কনফার্ম করতে বলছে, কনফার্ম করে দিলাম। রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। তাহলে এইখানে আসলাম। এখানে আসার পরে আমি আবারও ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পরে এখান থেকে আমি https://www। আচ্ছা যাক, তাহলে আমরা https://www ডট পর্যন্ত নিলাম, আর এখানে সাবডোমেনটা নিলাম। ডিরেক্টরি দিব না, আমার একেবারে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট 6.6.2 এটাই ইনস্টল হবে। তাহলে আমি এখানে অ্যাডমিন অ্যাডমিন দিচ্ছি, অ্যাডমিন নাম দিচ্ছি, অ্যাডমিনের নাম অ্যাডমিন, হ্যাঁ। জি স্যার। লগ ইন অ্যাডমিন দিচ্ছি। আর এখানে পাসওয়ার্ড, দেওয়ার আগে আমি এটাকে হাইড করে নিচ্ছি। এখন আমি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিব। তাহলে আমি পাসওয়ার্ড দিলাম, নিচে অ্যাডমিন ইমেলটা দেখা যাচ্ছে। তাহলে আমি একদম আর কিছু না করে এখান থেকে আমি থিম সিলেক্ট করতে পারি, কিন্তু এখন কিছুই করব না। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে, ডাব্লিউপি অ্যাডমিনে গিয়ে বা ব্যাক এন্ডে গিয়ে আমরা সমস্ত কিছু করব। সেখান থেকে আমরা থিম, একটা ই কমার্সের থিম নেব, একটা অনলাইন বিজনেসের জন্য একটা থিম নিব, এবং তার অনুযায়ী আমরা প্লাগইনস আর তার অ্যাসোসিয়েটেড যেই ডেমো আছে, ডেমো ওয়েবসাইট, সেটা ইনস্টল করে তারপর আমরা কাজ করব। তাহলে আচ্ছা দিলাম স্যার। ইনস্টল। ইনস্টল দেওয়ার পরে এখানে আমি আপডেট দিলাম না। ঠিক আছে। তাহলে এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিনে, মানে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গেলাম। এখান থেকে নেম চিপ আমাকে গাইড করছে, কিন্তু আমি এই গাইডলাইন আমি ফলো করব না। আমি একেবারে ডাব্লিউপি অ্যাডমিনে গিয়ে এখান থেকে আমি এইটুক পর্যন্ত
আমি ওয়েবসাইট বিল্ডার যা সাজেস্ট করতেছে সেগুলি আমি না নিয়ে ডাব্লিউপি অ্যাডমিনে গেলাম। ডাব্লিউপি অ্যাডমিনে যাওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে আমরা একটা থিম নিব, ই কমার্সের একটা থিম নিব। তাহলে থিমে ক্লিক করলাম, থিমে ক্লিক করার পরে অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিমের পরে তারপরে এইখানে আমি লিখলাম ই কমার্স সাইট। এর আগে আমরা এই থিমটা নিয়ে লাইভ ইন ট্রেন্ড এই থিমটা ই কমার্স স্টোর এলিমেন্টর এটা নিয়ে কাজ করেছিলাম। তারপরে আরেকটা নিয়ে কাজ করেছিলাম আমরা, এই যে এটা এটা না জি স্যার। এটা না এটা না আম, এখানে অনেকগুলি তো ই কমার্সের সাইট, তাহলে আমরা এটি নিয়ে কাজ করেছিলাম। এটা প্রথমে আসে, এটা একটু পপুলার আর কি। হ্যাঁ, আমি যদি পপুলার এখন 677টা ওয়েবসাইট এখানে মানে সার্চে, আমার ই কমার্স সাইটের সার্চে 677 আসলো। পপুলারে দিলে তাহলে এইগুলি হলো পপুলার। হ্যাঁ, জি স্যার। এই থিমগুলি পপুলার, কিন্তু আমি বিউটি শপ লিখে সার্চ দিব। আচ্ছা যাক, এটা তো অ্যাক্টিভেট হলো। এটারই আমরা বিগিন ইনস্টলিং প্লাগইনস দিলাম। এখন জি স্যার। উপরে ক্লাসিক, উইজেটস, ডেমো, ইনস্টলার, এলিমেন্টর, ওয়েবসাইট বিল্ডার, এই জিনিসগুলি, এই ও কমার্স, এইগুলি আমার এই থিমের সাথে অ্যাসোসিয়েট প্লাগইন, সেটা প্রত্যেকটাকে আমার ইনস্টল করতে হবে। তাহলে জি স্যার। বিগিন ইনস্টলিং প্লাগইনসে দিলাম। প্লাগইনসে দেওয়ার পরে ইনস্টলে ক্লিক করলাম। আমরা এর আগের দিন দেখেছি যে বাল্ক ইনস্টলেশন দিলে হয় না, এই জন্য আমরা একটা একটা করে ইনস্টল করব। একটা ইনস্টল হয়ে গেল, আমরা আবার রিটার্ন ইন প্রিভিয়াস উইন্ডো লেখা ছিল মনে হয়। তাহলে ডেমো ইনস্টলার, ডেমোটা ইনস্টল করছি। এটা প্লাগইনস মাত্র ইনস্টল হচ্ছে, ডেমোটা আমরা পরে নিব। হ্যাঁ, তাহলে এটা ইনস্টল হয়ে গেল। তাহলে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এটা ইনস্টল হয়ে গেছে। তারপরে আবার প্রোডাক্ট কম্পেয়ার অ্যানালিসিস যদি করতে চান তাহলে এটার দরকার। তাহলে কুইক ভিউ, কুইক ভিউ এর পরে হচ্ছে সে ওয়াইজ লিস্ট, ওয়াইজ লিস্টের পরে একদম সবার শেষে ও কমার্স। তাহলে রিটার্ন রিকোয়ার্ড প্লাগইনস। আচ্ছা, তারপরে এখানে আমি সবগুলিকে অ্যাক্টিভেট করব। এখন যদি আমি সব সম্পূর্ণ সবগুলিকে সিলেক্ট করে তারপরে বাল্ক অ্যাকশন যদি দেই অ্যাক্টিভেট, তাহলে সবগুলি একসাথে অ্যাক্টিভেট হয়ে যাবে। আর ও কমার্সটা আমাকে সেখানে আমার সাইটটা ও কমার্সের সাথে অ্যাড করতে হবে, আর এলিমেন্টারটাও আমাদের সাইটের সাথে অ্যাড করতে হবে। হ্যাঁ, তাহলে জি স্যার। অ্যাপ্লাই দিয়ে দিলাম। আমরা ফ্রি যে এলিমেন্টর ইউজ করি সেই ফ্রি এলিমেন্টর ওইটা অ্যাড না করলেও এমনিতেই কাজ করা যায়, কিন্তু আমাদের ও কমার্সটাকে অবশ্যই আমাদের এটার সাথে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার। তাহলে এইখান থেকে আমি অ্যাপিয়ারেন্সের মধ্যে কন্টিনিউ উইথ হ্যালো স্কিপ, আমি সবগুলি স্কিপ করে যাচ্ছি। হুম, আমরা তো আচ্ছা স্যার। এলিমেন্টর দিয়ে কিছু করব না। এই যে এখন আবার কাজ করছেন। আচ্ছা যাক, আমার আর এম, আর কিছুই করতে হবে না। আমি এই এটা এলিমেন্টর, তো এলিমেন্টর আমি এটা বন্ধ করে দিলাম। আমি আবারও ডাব্লিউপি অ্যাডমিনে গেলাম। ডাব্লিউপি অ্যাডমিনে অ্যাপিয়ারেন্সে আমি ডেমো ইম্পোর্ট,
এখানে দিব ইনস্টল ডেমোস আর অ্যাপিয়ারেন্সে ইম্পোর্ট ডেমো ইম্পোর্টে গেট স্টার্টেড। তাহলে গেট স্টার্টেড এইখান থেকে আমরা এটা ইম্পোর্ট করব, সব ডেমো, আর সবগুলি প্রিমিয়াম। হ্যাঁ, এই যে লেখাই আছে প্রিমিয়াম। স্যার এটা ফ্রি আর এটা ফ্রি। হ্যাঁ, জি স্যার আর আহ, পাঁচটার মধ্যে তিনটা এলিমেন্টর দিয়ে করা যাবে, নাকি পাঁচটাই? হ্যাঁ, মানে পাঁচটাই এলিমেন্টরের থিম। তাহলে আমি এটাকে ইম্পোর্ট করি, তাহলে ইয়েস ইম্পোর্ট ডেমো। এটা একটু সময় লাগে, আর আমার এই নেটওয়ার্কে আরো বেশি সময় লাগে। আমি এই নেটওয়ার্কে বসে ওয়েবসাইট করি না, ওয়েবসাইটের কাজ করি না। হ্যাঁ, ও আচ্ছা স্যার। এই আমার যে নেট যেটা, সেই নেটে এমনিতেই ওয়েব ডেভেলপমেন্ট কম হয় আর কি, মানে কম স্পিডে হয়। জি স্যার কিন্তু গত থিমের মধ্যে প্রোডাক্ট তো সবই ছিল, আপনি তো দেখেছেন, আপনার জি সামনে স্যার তো, আপনার সামনে ইনস্টল করলেন। হুম, জি স্যার কিন্তু পরের দিন দেখি নাই, কিছুই নাই, শুধু স্লাইডারটা আছে। আপনার তো একটু তাড়াতাড়ি করতে চাচ্ছিলেন, কিন্তু আপনাকে তো তাড়াতাড়ি নিয়ে যেতে পারছি না। হ্যাঁ, জি স্যার এই 12টা ক্লাস, ওয়ার্ডপ্রেসের উপরেই 12টা ক্লাস করলাম। হ্যাঁ, জি অনেক স্যার সময় চলে গেল, অনেক মাস, মোটামুটি 3-4 মাস নাকি, জি স্যার 3-4 মাস চলে গেল ওয়ার্ডপ্রেসে। তারপরে ও আচ্ছা, আপনাকে তো এখানে তো একটা সাবডোমেন দিলাম, কাজ করলেন, কিন্তু আপনার জি স্যার কিনতে হবে, আপনার শপিফাই কিনতে হবে। হ্যাঁ, এই স্যার ওয়ার্ডপ্রেস গুলো স্যার হাতে আসুক সবগুলা, কয়েকটা থিম নিয়ে স্যার কাজ করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার তারপর আপনি তো চেক করবেন বা ওকে হ্যাঁ, হলে তারপরে স্যার শপিং আচ্ছা, যাবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা ডেমো হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম, ভিজিট মাই সাইট না দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে এখন আমি মাই ব্লগ ভিজিট সাইট, রাইট মাউস দিয়ে ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো দিলাম। এখানে দেখি ডেমো প্রোডাক্ট কিছুই আসেনি। না, আসছে তো, আসছে, 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 আসছে। না, এটা মনে হয় গত দিনে কি এটা নিয়েছিলাম নাকি? না, আচ্ছা, ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা সাইড মেনু, উপরের মেইন মেনু, এখানে হোম দুইটা, একটা হোম পেজ, মানে এখানে হোম দুইটা হওয়ার কারণ হচ্ছে একটা এলিমেন্টারের আরেকটা ও কমার্স। হ্যাঁ, আমরা দুইটা নিলাম, প্লাগইনস নিলাম, যেটা এডিট করার জন্য, এবং এর সাথে এই হোম দুইটা হয়ে যায়। হ্যাঁ, জি স্যার তাহলে আমরা একেবারে ডাব্লিউপি অ্যাডমিনে আবার আগের এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমরা আম, আজকে স্লাইডার টেডের কিছুই দেখবো না, শুধু প্রোডাক্ট দেখি, প্রোডাক্ট, অল প্রোডাক্টস। তাহলে আমার এগুলি সবগুলি স্লাইড, এই পাঁচটা স্লাইডার হওয়ার কথা, 1, 2, 3, 4, এখানে এই চারটা স্লাইডারের সাথে যুক্ত আর কি। হ্যাঁ, জি স্যার ডিএনকে ব্ল্যাক শু, ডিএনকে ইয়েলো শু, রেড শু, ব্লু শুজ, এই, আর এখানে ডার্ক ব্রাউন জিন্স,
তাহলে এইখান থেকে আমরা চলে যাব, ধরেন এই প্রোডাক্ট আমরা চেঞ্জ করছি, কুইক এডিটে আসলাম। কুইক এডিটে আসার পরে ডার্ক ব্রাউন জিন্স, এটাকে আমি আমার মতো নাম দিয়ে দিলাম, যে এখন আমি মনে করেন একটা শাড়ি ইয়ে করব, আপলোড করব। হ্যাঁ, জি স্যার। তাহলে তারপরে স্লাগ ডার্ক ব্রাউন জিন্স, এখানে সিল্ক, এখানে দেখেন যে ড্যাশ দিয়ে লেখা আছে। এই জি স্যার। এই স্লাগটা আপনার লিংকের সাথে রিলেটেড। তাহলে আমরা এখানে কাকে বলতে কি বোঝায় স্যার? এটা যখন আমরা প্রোডাক্টটা ওপেন করব তখন দেখানো যাবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে ডেট 12ই ডিসেম্বর, আজকে হলো 9 অক্টোবর, 10 অক্টোবর দিলাম, আর 20, 17। ও আচ্ছা, ও অক্টোবর তো 10 অক্টোবর, আর আজকে হলো 09। হ্যাঁ, জি স্যার। আম, সবসময় আমেরিকান ডেটের মাসটা প্রথমে থাকে, ডেট আচ্ছা। মাঝখানে থাকে, আর এই ইয়ারটা সবার শেষে থাকে 24 at 14:15। এখন আমাদের লোকাল টাইম হচ্ছে 10টা দিয়ে দিলাম। হুম, ঠিক আছে স্যার। তারপরে আমি পাসওয়ার্ড প্রটেক্টেড করতে পারি, কিন্তু আমার অ্যাডমিনে তো কেউ নাই। হ্যাঁ, আমি যদি অ্যাডমিনকে মানে ইনভাইট করি, তারপরে সেই পাসওয়ার্ড মানে সে কোনটা চেঞ্জ করবে, সেই পাসওয়ার্ড দিলে সে চেঞ্জ করতে পারবে, যদি আমি কোনো একজন এমপ্লয়ি নিয়োগ করি। হ্যাঁ, জি স্যার। তাহলে উম, আমরা পাসওয়ার্ড দিচ্ছি না। এখানে ট্যাগ লাইন আমাকে কি কি দিয়ে আমাকে খুঁজতে পারে। হ্যাঁ, জি স্যার। তাহলে এখানে এক হলো যে আমি লিখলাম আহ, শাড়ি, কমা দিয়ে স্পেস দিলাম, সেপারেটেড ট্যাগস উইথ কমাস, নিচে লেখা আছে। হ্যাঁ, জি স্যার। তাহলে শাড়ি, সিল্ক শাড়ি, সিল্ক শাড়ি, কমা, কমার পরে একটা স্পেস দিতে হয় সবসময়। এটা মনে রাখবেন যে ফুল স্টপ কমার পরে একটা স্পেস হয়, ফুল স্টপের পরে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। এগুলি হলো একেবারেই মানে ইংলিশের গ্রামেটিক্যাল বেসিক কথাবার্তা। হ্যাঁ, জি স্যার। তাহলে আমি আচ্ছা এই দুইটাই দিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। হ্যাঁ, তারপরে প্রোডাক্ট ডাটা এইখানে এই, তাহলে আমার শাড়ির দাম হচ্ছে 3,000 দিলাম, কিন্তু 3,000 এটা কি ডলার না টাকা? 300 ডলার দিয়ে দেন। 200। আচ্ছা। আপনি 300 বলছিলেন নাকি? না, জি স্যার, ওই একটা হলে হলো স্যার, আচ্ছা, সমস্যা হ্যাঁ, নেই। ঠিক আছে, 200। আর সেল প্রাইস হলো কম, তাহলে 180। জি স্যার। তাহলে ওয়েট, ওয়েট হচ্ছে, ওয়েটটা একেবারেই ইয়ের সাথে বা মানে শিপমেন্টের সাথে জড়িত। হ্যাঁ, জি স্যার। তাহলে এখানে ওয়েট আমি 0.5 কেজি।
হ্যাঁ, তাহলে আমরা লেন্থ দিলাম 3 মিটার, উইথ দিলাম 0.75 মিটার, হাইট তো নাই, হাইটের তো দরকার নাই। শিপিং ক্লাস, এটা নো শিপিং ক্লাস। হ্যাঁ, তাহলে ভিজিবিলিটি, ক্যাটালগ অ্যান্ড সার্চ, তাহলে এটা সার্চে দিলে আসবে, ক্যাটালগে দিলেও আসবে। হ্যাঁ, জি স্যার। আমার ওয়েবসাইটের মধ্যে একটা সার্চের অপশন আছে, সার্চে দিলেও এটা ভিজিবল হবে, ক্যাটালগ দেখলেও সেটা ভিজিবল হবে। আচ্ছা। এদিকে ডান পাশে আসি, এটা আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি, এটা তো ওমেন। হ্যাঁ, জি স্যার। তাহলে ম্যান উঠায় দিলাম, এটা ওমেন, ওমেন ক্যাটাগরিতে থাকবে। আচ্ছা। তারপরে হচ্ছে তাহলে ইন স্টক, আর যদি আউট অফ স্টক হয় তাহলে আমরা আউট অফ স্টক দিয়ে দিব। হ্যাঁ, জি স্যার। আহ, আর ইন স্টক যেটা, সেটা সবুজ দেখাবে। এই যে দেখেন এখানে ইন স্টক গুলি সবুজ, আউট অফ জি স্টক লাল দেখাবে। হুম, এই জি। আহ, তাহলে আমি এই প্রোডাক্টটা আপডেট দিয়ে দিলাম। আরো কিছু আছে কিনা দেখি, পাবলিশড, স্ট্যাটাস স্যার, পাবলিশড। স্যার ইমেজ লাগবে না স্যার, ইমেজ। ও, ইমেজ, হ্যাঁ ইমেজটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, জি স্যার। ইমেজটা চেঞ্জ করতে হবে। তাহলে ইমেজটা আমাদের কোথায়, এটা তো কুইক এডিটে আসলাম, আমরা মেইন এডিটে। এডিটে গেলে আমরা সেটা পাবো। তাহলে আচ্ছা। আমরা আপডেট দিয়ে দিলাম এটা। তাহলে এইখান থেকে এটা আমরা এডিটে গেলাম, আর এডিট উইথ এলিমেন্টর, এই সাইটটাই এলিমেন্টর দিয়ে এডিট করা যাবে সেই প্রভিশন আছে। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা এডিটে দিলাম, এই যে এখানে প্রোডাক্ট ইমেজ দেখা যাচ্ছে ডান পাশে। জি স্যার। আম, তাহলে এইখান থেকে, আর এই প্রোডাক্টের একটা পার্মা লিংক আছে। হ্যাঁ, তাহলে জি স্যার। এই এটা আমরা পোস্টের মধ্যে দিয়ে দিলে তখন পোস্টের থেকে এটা দেখতে পাবে। হ্যাঁ, আর আচ্ছা। এখানে অ্যাড মিডিয়া, আমি এইখান থেকে আমি প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করব। ক্লিক দ্য ইমেজ টু এডিট অর আপডেট, তাহলে দিয়ে দিলাম। এখান থেকে আমার ডেমো প্রোডাক্টগুলি সবগুলি আছে এখানে। আর এই ইমেজের সাইজ হচ্ছে 1200 বাই 1200। হ্যাঁ, 1200। জি স্যার। তাহলে 1200 বাই 1200 আমাদের ইমেজ। এইখান থেকে আমরা এই, যদি ক্যানভাতে ইমেজটাকে সেট করি, তাহলে ক্যানভাতে আমরা এরকম সেট করে নিয়ে এসে তারপরে আপলোড করব। হ্যাঁ, জি এইখানে স্যার। আপনার ইমেজ, পিএনজি, জিআইএফ, জেপিজি, জেপিইজি, এইগুলি শুধুমাত্র আপনি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। এছাড়া আপনি ওয়েবপি, এই ফরম্যাট, যেগুলি অন্যান্য ফরম্যাট এখানে তেমন ভাবে কাজ করে না। তাহলে আমরা চলে যাই ফটোশপে। ফটোশপ আমি অ্যাডোবি ফটোশপ 2022টা আমি ইউজ করি, 2023ও আছে আমার, অন্যান্য ফটোশপও এখানে আছে। আমি সাধারণত অ্যাডোবি ফটোশপ 2022 ইউজ করি। জি স্যার। এই হলো আমার এখানে। উম, আমার আমার আরেকটা কাজ হচ্ছে বিভিন্ন জনের হার্ড ডিস্কের ডাটা উদ্ধার করে দেওয়া। হ্যাঁ,
জি স্যার। এর মধ্যে অনেক আজে বাজে ছবিও থাকে, এই জন্য স্ক্রিনটা অফ করে তারপরে একটা শারীরিক ছবি নিয়ে আসলাম। হ্যাঁ, জি স্যার। তো এরকমই এই একজনের হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়ার পরে সেই ডাটা উদ্ধার করলাম, সেগুলির মধ্যে এ, তারই ফেসবুকের পেজের স্ক্রিনশটগুলি এইভাবে নেয়া আর কি। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা এটাকে প্রথমে ক্রপ করে নেই। ক্রপ, এই এন্টার দিলাম, এটা উপরে রয়ে গেছে কিছু, আবার ক্রপ, এন্টার, নিচেও। আচ্ছা, এত সূক্ষ্ম করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে আমার এটাকে 1200 বাই 1200 করতে হবে। ইমেজ সাইজ 720, 720। সবচেয়ে ভালো হয় ক্যানভাসটাকে এর মানে বড় করে নিলে আর কি। হ্যাঁ, জি স্যার। আম, আগে লেয়ারের লকটা উঠায় দিলাম, লক উঠায় দেওয়ার পরে ইমেজ, ক্যানভাস সাইজে আমার 1200, আর এদিকেও 1200। সেন্টার থেকে চারদিকে বড় হবে, তাহলে দিলাম। এখন আমি ইমেজটাকে কোনায় নিয়ে সেট করে কন্ট্রোল T দিলাম, দিয়ে এটাকে আমি বড় করে নিই। কোনো কোনো সময় আপনি এইভাবে টান দিবেন না। আচ্ছা যাক, এইটা তো মানে চারদিকেই বড় হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি শিফট ধরে যদি টান দেন তাহলে এরকম চ্যাপ্টা হয়ে যাবে। হ্যাঁ, স্যার বুঝতে পারছি। এই জন্য এটাকে ওইরকম ভাবে শুধু কোনায় ধরে টান দিবেন। এই আমি ওই কোনা ওই উপরের কর্নারে মিলালাম আর এইখানে দিলাম। আর এটাকে এখন এন্টার দিয়ে দিলাম, এন্টার দিয়ে আমি ছবিটাকে ঠিক মাঝামাঝি এনে রাখি। হ্যাঁ, যে আচ্ছা। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, এজন্য বাজে দেখা যাবে অবশ্যই। হ্যাঁ, জি আমাদের স্যার। এই ওয়েবসাইটে ইমেজ দিতে গেলে আমাদের পিএনজি সেইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর একদম অ্যাডজাস্ট করা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা একটা ছবি আপলোড করব। সাধারণত গ্রে কালার দিয়ে আপলোড করা হয়, শুধুমাত্র শাড়ির অংশটুকু এইভাবে নিয়ে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে স্যার। এখন ওইটা তো ফটোশপের ক্লাস হয়ে যাবে, এই জন্য আমি আর ওইটাতে যাচ্ছি না, শুধুমাত্র ঠিক এটা আছে। আমি এটা এক্সপোর্ট করে দেই, কুইক এক্সপোর্ট পিএনজি। আচ্ছা, নো দিয়ে দিলাম, আমি এটা ডাউনলোডসেই রাখি আপাতত। হ্যাঁ, আচ্ছা। সেভ। তাহলে এটা গেল ফটোশপের থেকে আমি আবার চলে আসলাম ব্রাউজারে। ব্রাউজারে এসে আপলোড ফাইলের থেকে সিলেক্ট ফাইলস থেকে আমাদের ইমেজটা আছে এইখানে, এই ওপেন দিলাম, তাহলে আমাদের এখানে এটা চলে আসলো। আমাদের খেয়াল রাখতে হবে যেন এই ইমেজগুলি খুব ছোট আকারের হয়, মানে কেবিতে, কিলোবাইটে যেন থাকে। তাহলে আমরা তো আহ, মানে জায়গায় পাচ্ছি 1 জিবি। হ্যাঁ, জি তাহলে স্যার। আমরা বড় বড় ছবি নিলে 1 জিবি তাড়াতাড়ি ভরে যাবে। হ্যাঁ, জি স্যার ঠিক আছে। এই জন্য আমরা ছোট আকারের ছবি নিব। আহ, এইটা দেখেন 2 মেগা হয়ে গেছে। হ্যাঁ, কিলোবাইট হলে স্যার ভালো হয়। হ্যাঁ, আর তাহলে আমাদের এই ফটোশপ থেকে রেজুলেশনটা কমালেই কিন্তু হয়ে যেত আর কি। হ্যাঁ, 1 কিলোবাইট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা ইমেজ সাইজ ইমেজ সাইজে এখানে 72, এর থেকে তো আর কম করা যায় না। হ্যাঁ, জি স্যার। তাহলে ঠিকই আছে, এই 2 মেগার কম আর করা যাবে না। হ্যাঁ, আচ্ছা।
তাহলে আমরা শাড়ির ইমেজটা নিলাম, সেট প্রোডাক্ট ইমেজ, এখানে অল্ট টেক্সট, তারপরে টাইটেল আছে, আম, তারপরে ক্যাপশন। ক্যাপশন যেটা হচ্ছে যে আহ, আপনার এই টাইটেল, অল টেক্সট, এগুলির মধ্যে আপনার কিওয়ার্ড সেট করে সুন্দর একটা টাইটেল দিবেন। অল টেক্সটের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ক্যারেক্টার লেখা যায়, হ্যাঁ, তাহলে সেই এগুলি এসইওর সাথে রিলেটেড, হ্যাঁ, জি স্যার। প্রোডাক্টের এসইও। এবং আপনি যখনই বায়ারের জন্য কাজ করবেন তখন আপনি এগুলি সমস্ত আপনি করতে পারেন, সেইভাবেই দেখাবেন। অল টেক্সট দিবেন, তারপরে ক্যাপশন দিবেন, ডেসক্রিপশন আরেকটু বড় করে লেখা যাবে, এবং এই ডেসক্রিপশনটা আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন হিসাবে আসবে, প্লাস এটা হচ্ছে আপনার এসইও ডেসক্রিপশন। এখানে মধ্যে কিওয়ার্ড সেট করতে হবে, হ্যাঁ। টেক্সটের মধ্যে স্যার কি কি দেবো? আহ, কথাটা বুঝিনি। এই অল টেক্সট, ওই উপরেরটা, এটা মধ্যে স্যার কি কি লিখবো? অল টেক্সট, জি স্যার এটা। আমি একটা ওয়েব আমি একটা সার্চ দেই, হ্যাঁ। জি স্যার। বেস্ট শাড়ি হাউস ইন বিডি, এখানে আমার এসইও টুল একটা দেয়া আছে। এই জন্য আম, আপনি এখানে একেবারেই দেখতে পাবেন অল টেক্সট কতগুলি, কিওয়ার্ড এখানে জিরো, হ্যাঁ। এই জি স্যার। এই যে এই ওয়েবসাইটটার মধ্যে একেবারেই কোনো কিওয়ার্ড সেট করা হয় নাই। এখানে নাম্বার অফ ওয়ার্ডস, ডেসক্রিপশনে 1517 ক্যারেক্টার লেখা আছে। এটা হলো মান্থলি ট্রাফিক, এই আহ, ইয়েতে ওয়েবসাইটে ট্রাফিক মাসে কত ঢুকে, কতজন ঢুকে, মানে সার্চ করে, হ্যাঁ। সার্চ না, একেবারেই মানে এই ওয়েবসাইটে যায় আর কি, হ্যাঁ। আর অল্ট টেক্সট হচ্ছে আহ, এটা হলো মেটা টেক্সট বলে এটাকে, হ্যাঁ। আহ, নিচে যেটুক, আর অল্ট টেক্সট সম্ভবত এটা শো করে না, এটা এসইওর জন্যই ওইখানে লিখতে হয়, ডেসক্রিপশনের মতোই ওইখানে কিওয়ার্ড দিয়ে লিখতে হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনি একেবারেই আহ, এই এইখানে আপনার এই যে টাইটেল এইভাবে আসবে, হুবার বাটন দিয়ে আসবে, হ্যাঁ। তাহলে আপনার এইভাবে একটা কিওয়ার্ড সেট করতে হবে ওইখানে, হ্যাঁ। আচ্ছা। তাহলে আমি ইয়েতে যাচ্ছি না, এই কি বলে যে আমি এগুলি অল্ট টেক্সট আর ক্যাপশন তো আগের দিন দেখালাম, যে যদি আমরা নিচে অটো ক্যাপশন দিয়ে দিই তাহলে এই ক্যাপশনটা চলে আসবে, আর যদি কাস্টম ক্যাপশন দিই তাহলে নিজে লিখে দিলেই সেই ক্যাপশনটা আসবে, হ্যাঁ। জি স্যার। তাহলে এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ, তাহলে আমরা ইমেজ প্রোডাক্ট দিলাম, এটাকে আমরা এই ডেসক্রিপশন লিখতে হবে, এই ডেসক্রিপশনটাই আপনার ইয়ের ডেসক্রিপশন, হ্যাঁ, জি স্যার। প্রোডাক্টের ডেসক্রিপশন। তাহলে এইখানে আপডেট দিয়ে দিলাম। আপডেট দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইট দেখি, এটা আমাদের ওয়েবসাইট। তাহলে আমাদের ওমেনের মধ্যে আচ্ছা, নিচে আসি, এইখানে কোনো এখানে নিউ নিউ অ্যারাইভেলের মধ্যে তো থাকার কথা, আমি মাত্র তো এটা করলাম, সেভ সেভ আপডেট তো দিলাম, আপডেট অল প্রোডাক্টস। তাহলে একদমই সিল্ক শাড়ি একদম সবার উপরে, হ্যাঁ।
Right. তাহলে এইখানে আসলাম, এইখানে রিফ্রেশ দেই নেই, আমার রিফ্রেশ দিতেই মনে থাকে না। হ্যাঁ, এই যে দেখেন এটা স্লাইডেও চলে আসছে। হ্যাঁ, জি স্যার। কিন্তু ইমেজটা অনেক বড়, যার কারণে দেখেন যে আস্তে আস্তে ওপেন হচ্ছে। হুম, এবং ছবিটা স্লাইডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, জি স্যার। তাহলে স্লাইডের ইমেজটা দেখেন একটু মানে রেক্টেঙ্গুলার শেপে। হ্যাঁ, জি স্যার। এটার সাইজ হচ্ছে 1200 বাই 600। হ্যাঁ, 1200 বাই আর 600। আর আমরা ইমেজটা তৈরি করলাম 1200 বাই 1200, যার কারণে এইখানে স্লাইডে এসে সেটা এটা স্লাইডের থেকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, জি স্যার। তাহলে ওমেন, আচ্ছা নিচে দেখি এখন প্রোডাক্ট নিউ অ্যারাইভেল বলে কিছু আছে, অ্যাক্সেসরিজ ফিচার্ড, টপ রেটেড, 35% অফ। স্লাইড 4টা ছিল না, এখন তো স্লাইড হয়ে গেছে 5টা। মেইন প্রোডাক্ট ক্যাটাগরিজ, 3টা মেইন ক্যাটাগরি। এটা মেনু সেট করা তো এখন আমরা দেখি নাই। আমরা মেনু সেট করলাম আমরা ওয়ার্ডপ্রেস এডিটরে, এলিমেন্টর দিয়েও করি নাই, বা আহ, মানে এইখানে তো আমরা এলিমেন্টর দিয়ে করব, কিন্তু এইখানে আমরা কোনোভাবে এই এলিমেন্টর দিয়ে মেনু সেট করা আমরা দেখি নাই আর কি। তাহলে আমরা ওমেনে গেলে ওমেনের মধ্যে আমার এই যে এই প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে এইখানে আমার সেল লেখা আছে, মানে এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি। এটার প্রাইস ছিল $200, আর $180 আমরা বিক্রি করব। তাহলে অ্যাড টু কার্ট করলাম। দেখেন যে আমরা হুবার করলে একটা কালার হচ্ছে, আবার এমনিতে লাল কালার। হ্যাঁ, জি স্যার। আমরা নর্মাল কালার যেটা সেটাও চেঞ্জ করতে পারবো, হুবারের কালারও চেঞ্জ করতে পারবো। সেগুলি আমাদের এলিমেন্টরে এগুলি করা সম্ভব। আহ, এই সেই পর্যন্ত আমরা বোধহয় দেখি নাই যে এই এলিমেন্টর দিয়ে আমরা এগুলির কালার চেঞ্জ করা। হুম, একটু উপরে নিয়ে গেলে একটু জুম হচ্ছে। তাহলে অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা, অ্যাড টু কার্ট, তাহলে এইখান থেকে আমি কার্ট দেখি। কার্টে আমি 3বার ক্লিক করলাম, কার্টে 3বার কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমি মনে করলাম যে কার্ট বোধহয় ওপেন হবে, কিন্তু কার্টে চলে গেছে। আমি ওইখান থেকে ক্লিক করলাম, কার্টে 3বার আসছে। তাহলে ভিউ কার্ট, তাহলে কোয়ান্টিটি 3, এখানে আবার আমি কোয়ান্টিটি 1 করে দিলাম। আপডেট কার্ট, তারপরে প্রসিড টু চেক আউট, এখানে দিলেই আমার রেজিস্ট্রেশন করতে বলবে। চেক আউট বিলিং ডিটেল, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম সমস্ত কোম্পানি, কিন্তু এইটার এই ফর্মটাও ঠিকভাবে আসে নাই। হ্যাঁ, জি স্যার। ফর্মটা এই
আমরা ইচ্ছা করলে এখানে একটা গুগল ফর্মও অ্যাড করে দিতে পারি, গুগলে একটা ফর্ম নিয়ে, বা এখানে যে ফর্মটা আছে সেটা সুন্দর করে আমরা সেট করে সেটাও দিতে পারি। হ্যাঁ, কিন্তু এখানে জি স্যার। ফর্মটা সুন্দরভাবেই আসার কথা ছিল কিন্তু আসেনি। হ্যাঁ, এগুলি আপনি বিভিন্ন থিমে কাজ করতে গেলে এই প্রবলেমগুলি হবেই। হ্যাঁ, আর যদি আপনি থিম কিনে নেন, প্লাগইনস কিনে নেন, তাহলে প্রবলেম হবে না। হ্যাঁ, ম্যাম ফ্রি থিমে স্যার টুকটাক এরকম প্রবলেম থাকবে। হ্যাঁ, ফ্রি এর মধ্যে এরকম টুকটাক প্রবলেম থাকবেই। যা, এগুলি নিয়ে কাজ করতে হবে। এক থিমে না হলে আরেক থিম নেবেন, এইভাবেই কাজ করবেন। তাহলে আমরা লাস্টে আমরা প্লেস অর্ডার দিলে তখন আমাদের অর্ডারের এইখানে এটা চলে আসবে। হ্যাঁ, তাহলে জি স্যার। আমাদের এখানে অর্ডারস, হ্যাঁ, জি স্যার। তাহলে এইখানে গেলে আমরা দেখতে পাবো যে আমাদেরকে কে অর্ডার করলো, তার নাম ঠিকানা সমস্ত কিছু পাওয়া যাবে। when you receive a new order it will appear here, তাহলে এখনো তো আমাদের কেউ অর্ডার করেনি। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে, না স্যার। হ্যাঁ, এইখানে এই শুধুমাত্র ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে গুলি আছে, এছাড়া অন্য কোনো বাংলাদেশি গেটওয়ে নাই। ডলারে আমরা রেটটা দেখতে পাচ্ছি। এখন আমরা সেটা যদি একদমই বাংলাদেশের জন্য করতে চাই, তাহলে সেখানে আমরা একেবারেই বাংলাদেশি পেমেন্ট গেটওয়েটা নিলেই সেটা টাকায় শো করবে, সমস্ত কিছু টাকাতে শো করবে। হ্যাঁ, জি এখন স্যার। এখন পেমেন্ট গেটওয়েটা একেবারে মাস্টার কার্ড, ভিসা কার্ড, ওইগুলি দেওয়া আছে বলেই কিন্তু ডলারে পে করতে বলছে। হুম, জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে এইটুকুই আমরা ক্লাস শেষ করি। আর আগামী দিন থেকে আমরা শপিফাই নিয়ে কাজ করব, কিন্তু এর মধ্যে আপনি আহ, আমাকে এই আমি ক্লাসগুলি আপলোড করার পরে আপনি এই দুই তিনটা নিয়ে থিম নিয়ে আমাকে মানে ই কমার্স সাইট তৈরি করে দেখাবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। এই ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন।